দর্শক সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আমরা আপনারা সকলেই জানেন যে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সকাল 6টায় ফজরের নামাজের পরেই কিন্তু ইন্তেকাল করেছেন। সেটি সকাল 7টার দিকে কিন্তু বিএনপির যেসব ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেগুলোতে কিন্তু জানানো হয়েছে যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আর নেই। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরই কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে অনেক নেতাকর্মী জড়ো হয়। আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এই হাসপাতালের সামনে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে হ্যাঁ, আমি দল করি, আমি ঢাকা, আমি 97 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল শুক্কুর বাড্ডা, ঢাকা 11 আসনের নয়নের মণি, মা ও মাটি ডক্টর এম.এ. কাইয়ুমের আমি একজন কর্মী, সাধারণ কর্মী। আপনার বেগম খালেদা জিয়ার সাথে আসলে কি রাজনৈতিক স্মৃতি রয়েছে যেটা আপনার আজকে মনে পড়ছে? বেগম খালেদা জিয়ার সাথে স্মৃতি রয়েছে এইটাই যে আমি বেগম খালেদা জিয়ার বাড্ডাতে আমি থাকি। বেগম খালেদা জিয়ার স্মৃতি এটা খণ্ডন করার মতন না। বেগম খালেদা জিয়ার স্মৃতি হইল আপনারা জানেন কি না জানি না, বেগম খালেদা জিয়া সেই 90তে ক্ষমতায় আসার পরে কৃষকের 5,000 টাকা ঋণ মকুব করে দিয়েছিল। আমি একজন কৃষক ছিলাম, আমি ওই ঋণ মুক্তর আওতায় আমিও ছিলাম। সরকার গঠন দিয়েছে ওনার ছেলে তার জনাব তারেক রহমানের জন্য। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে অনেক নেতাকর্মীদের ভিড়। অর্থাৎ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপসহীন যে নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। এই মাসের শুরুর দিকে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে কিন্তু আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপরে কিন্তু তার চিকিৎসা চলাকালীন সময় কিন্তু বেশ কয়েকবার তার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু বলেছিলেন যে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল এবং তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর কিন্তু আবারও বেশ কয়েকবার সেই ডাক্তার এম.এ. জাহিদ তিনি কিন্তু বলেছিলেন যে তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। অর্থাৎ গতকালকেও কিন্তু তারেক রহমান এই এভার কেয়ার হাসপাতালে অবস্থান করেছিলেন এবং তার যেই ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছেন যে তার অবস্থা অনেকটাই গুরুতর অবস্থায় রয়েছে এবং আজকে কিন্তু সকাল 6টার দিকে অর্থাৎ ফজরের নামাজের পর তিনি মৃত্যুবরণ করেছেন এমনটি সংবাদ দেওয়া হয়। ঠিক সকাল 7টা নাগাদ কিন্তু তার এই মৃত্যুর সংবাদটি বাংলাদেশের মানুষ জানতে পারে। এরপরেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মীরা ভিড় করছেন এবং মহিলা নেতাকর্মীরাও তারা কিন্তু অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি জেলখানায় তাকে নিয়ে গেল সুস্থ সবল, এই হাসিনায় সুস্থ সবল মানুষটাকে তিলে তিলে জেলখানায় মেরে ফেলেছে। কিন্তু বাকি দিনগুলো যেভাবে আসে তাকে দেশের বাইরে আমরা কত আকুতি মিনতি জানাচ্ছি যে আমাদের ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসাটা যদি করাইতে পারতো, তখন যখন জেলখানার থেকে বের হয়েছে তাহলে আমাদের ম্যাডাম ঠিকই বাঁচত। তাই স্বৈরাচার হাসিনা আমার ম্যাডামকে বাঁচতে দিল না। তাই আমি দেশবাসীর কাছে আমার ম্যাডামের জন্য দোয়া চাচ্ছি এবং আমার ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। এইরকম আজকের এই মৃত্যু দিলে দিলে একমাত্র স্বৈরাচার হাসিনার অত্যাচারী হয়েছে। তাকে জেলখানায় রাইখা আপনি ফুড পয়জন দেওয়া হয়েছে এবং তার এই বিষক্রিয়ায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে গেছে। আমার তো মনে হয় আমার নেত্রী হায়াত থাকতেও দুনিয়ার থেকে চলে গেলেন আমাদের সবাইকে এতিম করে। আমরা এই মৃত্যু মেনে নিতে পারতেছি না কোনোভাবেই। সারা জীবন যতদিন এই বাংলাদেশ বাঁচবে ততদিন মানুষ এটাই মনে করবে যে স্বৈরাচার হাসিনার অত্যাচারে নিপীড়িত হইয়া সে এই দুনিয়ার থেকে গেছে। আমাদের নেত্রী একজন আপসহীন নেত্রী ছিল। ওনার
প্রশংসাই করতে হবে সব ক্ষেত্রে। উনি বিনয়ী ছিলেন, শালীন ছিলেন, মায়াবী ছিলেন। আর আমাদের যে মহিলা দল, আমরা মহিলা দলকে সব সময় বলতো তোমরা আদর্শভাবে চলবা, শালীনভাবে চলবা। উনি মানে মানুষদেরকে মানে বাংলাদেশের যে জনগণ এদের প্রতি খুব আন্তরিক ছিলেন। আর এই যে আলেম ওলামা এদেরকে রেসপেক্ট করতেন। শাপলা চত্বরের এই যে ঘটনায় উনি তো সোজা আঙ্গুল উঁচাইয়া বলছে যে আপনারা কোথায় ছিলেন যখন শাপলা চত্বরে যে হাজার হাজার আলেমদেরকে মানে মারা হইল। হ্যাঁ, তো উনি আসলে ন্যায়ের পক্ষে ছিলেন সব সময়। এইরকম নেত্রী পৃথিবীর বুকে আর একজন খুঁজে পাওয়া যাবে না। আমরা পৃথিবীতে খালেদা জিয়াকে হারাইছি পৃথিবীর একজন নারী নেত্রী। হ্যাঁ, আর আমাদের নারী জাতির অহংকার খালেদা জিয়া। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে কিন্তু অনেক নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং তারা কান্না কণ্ঠে তাকে স্মরণ করছেন। মায়ের জন্য কিচ্ছু করতে পারে না। ভাবলাম তো চেয়ারম্যান তারেক রহমান গেল, ধৈর্য দিয়ে গেল, ধৈর্য দিয়ে ভাই গেল, মা বাবা গেল, মা গেল, আমাদের মা গেল। আমরা এখন কিভাবে, আমাদের মা চলে গেছে। আল্লাহ তুমি ওনাকে ব্যস্ত নসিব করো। এই শেখ হাসিনাকে তোমরা সবাই জনগণ, বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ যেন শেখ হাসিনাকে এনে ফাঁসি দেয়। আমাদের মা এভাবে চলে যাবে। আমাদের মায়ের সব বিষক্রিয়া দিয়ে ওনাকে হত্যা করেছে। আমাদের মা ভালো ছিল, শক্তভাবে উনি হেঁটে হেঁটে জেলখানায় গেছে। সে পরিত্যক্ত জেলখানা, যেখানে শুধু উনি একজন ছিল আসামি, সেই হাসপাতালে জেলখানায় ওনাকে নিয়ে গেছে। উনি দেশ ছেড়ে যায় নাই, আমাদেরকে ছেড়ে যায় নাই। বেগম জিয়ার সাথে কি কি স্মৃতি মনে পড়ছে? অনেক স্মৃতি। রাত্রে 2টা 2:30 পর্যন্ত সেই গুলশান অফিসে সুলতান আপা সহকারে আমরা সবাই পাহারা দিছি। উনি সুন্দরভাবে হেঁটে সিঁড়ি দিয়ে নেমেন। আমার স্বামী মারা গেছে 7 তারিখে, আজকে আমার মা চলে গেল। এত কষ্ট কিভাবে সহ্য করবো? বেগম খালেদা জিয়ার সাথে অনেক স্মৃতি। ওনার মতো নেত্রী পৃথিবীতে নাই, হবে না, হবে না, হবে না। যিনি নাকি আমাদেরকে ছেড়ে যায় নাই, যিনি দেশ ছেড়ে যায় নাই, যিনি ওনার সন্তানকে দেখতে চায় নাই। এই ভালো চিকিৎসার জন্য আমরা অনেক আন্দোলন করেছি। এই স্বৈরাচার শেখ হাসিনা তাকে দেয় নাই ভালো চিকিৎসা করতে। আমরা জনগণরা ওর বিচার চাই, ওর বিচার চাই। ওর মৃত্যু এর চেয়েও কঠিন ভাবে হবে, ওর মৃত্যু এর চেয়েও কঠিন ভাবে হবে। বিদেশে চিকিৎসা দিতে যায় না, বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য তাকে যেতে দেওয়া হয়নি। ওনাকে দেওয়া হয় নাই, ওনাকে দেওয়া হয় নাই চিকিৎসা দিতে, ওনাকে দেওয়া হয় নাই। ওনারা আপনাদের মাধ্যমে একটাই আমি খবর দিতে চাই যে ডাক্তার ইউনূস সাহেবের স্যারের কাছে একটাই কথা, যে ওনার শেখ হাসিনাকে এনে অতি তাড়াতাড়ি তাকে ফাঁসি দেওয়া হোক। আমাদের মাকে এইভাবে মারছে বিষক্রিয়া দিয়ে। আমাদের মা ভালো ছিল, আমাদেরকে এতিম করেছে, আমরা এতিম হয়ে গেছি, আমরা এতিম হয়ে গেছি। মা, আল্লাহ তুমি আমার মাকে বেহেশত নসিব করো। মা, ওনাকে তুমি ভালো রাখো আল্লাহ। এভাবে আমি আর কিছু বলতে চাই না, আমি আর কিছু বলতে চাই না। ভাই এটা কার? এটা কার ভাই? কোনটা কার? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অনেক মহিলা দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে ছুটে এসেছেন এবং কান্না করছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি।
দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে বের হচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই গাড়িটা একদম পুলিশ ভাই একটু কেমনটা লাগলো? ওর জন্য একটা ছবি পাইলাম না। জেলা থেকে যে তারা এখানে আসছে, যে বহরটি আমরা দেখতে পাচ্ছি, বহরটি এই ভাই এই গাড়িটা একটু সরতে বলেন না ভাই, গাড়িটা একটু সরাইতে বলেন, কারো গাড়িটারে এইটা বাম পাশে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু এবার বের হয়েছেন এবং তার সাথে কিন্তু নেতাকর্মীরা বের হতে দেখছি আমরা আপনাদের। আমাদের চেষ্টা করছি যে তারিখ এখন বের হয়ে যাচ্ছে। যে বহরটি রয়েছে, বহরটি বের হয়েছে, গাড়িতে পিছনে ড্রাইভার রহমান তাকে দেখতে পেয়েছি। দর্শক, আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী, মহিলা দলের নেত্রীরা তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এই মুহূর্তে। বলা যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে অনেকটা হৃদয় বিদারক অবস্থান তৈরি হয়েছেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি।